আসসালামু আলাইকুম ভাই, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদ মোবারক। আজকে ঈদের দিন, অনেক সকালে ছাদে উঠছি। তো এখন মোটামুটি 6টার কাছাকাছি বাজে, 6টার বেশি বাজে আর কি। 7:30টার সময় আমাদের হলো গিয়ে 7:30টার সময় আমাদের জামাত আছে আর কি ঈদের। আর এই কয়দিন হলো গিয়ে আমি আপনাদেরকে আহ, কবুতরের কোনো আপডেট দিতেছি না বা কবুতরের করতেছি না। কি কারণে আমি আসলে কবুতর পালাটা এক প্রকার বন্ধ করে দেওয়ার মতোই অবস্থা। কবুতর রয়েছে, কবুতর থাকবে, কবুতর ভাবে করে টেক কেয়ার আমার নিজের করা হবে না এই আর কি। এখানে এই যে কবুতরের আহ, ঘরের ভিতরে এইগুলা ঘরে ঢুকাই হয় না, খুব কম ঢুকা হয় আর কি। যে কবুতর কিছু কিছু আটকায় রেখে গেছে, কি কারণে আমি বলতে পারি না। মনে পয়সা করতেছিল তখন আটকায় রেখে গেছে। এখন আইসা দেখলাম আর কি দরজা আটকানো। ছাড়ি, ওরা বের হোক আস্তে আস্তে। দুইটা দরজা আটকানো ছিল, দরজা খুলে দিলাম, ওরা ওদের মতো বের হবে। আর আমার যে কবুতর রয়েছে এগুলো অবস্থা মানে, আহ, গতকালকে একটু ঝড়ের মতো হয়েছে বুঝছেন। গতকালকে ঝড়ের মতো হয়েছে পরে আমার এই যে এই কবুতরের এই যে তেরপল দেওয়া ছিল, এগুলো এই যে ছোট ছোট ক্লিপ দিয়ে আটকানো, এই যে এগুলো দিয়ে আটকানো, এইগুলা গেছে উল্টায়। এটা উল্টায় এই যে এখানে বাচ্চা বাচ্চা কবুতর, এগুলো কাউসারের কবুতর। কাউসারের কাছে দুইটা বাচ্চা হয়েছিল, ফ্রেশ বাচ্চা দুইটা, মাসাল্লাহ। তো এগুলো এই ডিমের বাটির মধ্যে পানি জমে গেছে। তো এখানে আবার এই যে আমার কবুতর রয়েছে, জোড়া কবুতর আমার 3-4 জোড়া কবুতর জোড়া করা আছে। এখানে লেগে কি বাচ্চার বাটির মধ্যে পানি জমে গেছে। এক জোড়া কবুতর, ওর কাছে একটা বড় বাচ্চা, আর এই বড় বাচ্চাটা সরানো যায়, সরাই নেই, আমি এখনো সরাই দেবো ইনশাল্লাহ। তারপরে এখানে সিলেটের বাচ্চা হয়েছিল, এটা বৃষ্টির পানিতে ভিজা টিজা, এটা কালকে লেগে এটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে যে কবুতরগুলো ছিল এগুলার অবস্থায় বৃষ্টির মধ্যে একটু ডিস্টার্ব হয়ে গেছে আর কি। আমার এই যে দেখেন, এই যে খাঁচাগুলা দেখেন, এই যে কতগুলা খাঁচা, এই 2-3টা খাঁচা ফাঁকা রয়েছে, দেখতে পাইছেন? অনেকগুলা খাঁচা ফাঁকা রয়েছে, ওগুলাতে আমি আর কি কবুতর ভাবে করে দেই নাই। যেগুলা কবুতর ছিল ওগুলা যখন ডিম বাচ্চা হয়েছে ওগুলা সরাই ফেলছি। মানে যখন ডিম বাচ্চা ছিল না আর কি, তো 5টা-7টা বাচ্চা ওগুলো খাওয়াই নাই, ওগুলো আমি নিচে নিয়ে গেছিলাম 7টা বাচ্চা নিজে নিজে খাওয়াবো দেখে। তো এদেরকে আমি খাওয়াই, ওই 7টা বাচ্চার থেকে একটাও টিকাইতে পারি নাই। আর ওদের যে জোড়াগুলো ছিল সেই জোড়াগুলো আমি হলো জোড়া ভেঙে দিচ্ছি। আর ওইদিকে হলে গিয়ে এখানে মাত্র 4 জোড়া কবুতর ছিল, আর 2 জোড়া এখানে কাউসারের। ওই যে ওইটা ওইটা হলে কাউসারের একটা পেয়ার, ওইটা ডিম পাচ্ছিল, ডিম সবাই রেখে গেছে, ও ঈদের বাড়িতে গেছে, আমার কাছে 2 জোড়া কবুতর রেখে গেছে, মেইন পেয়ার আর ওর বাচ্চা। তো আর বাকি যে 3-4 জোড়া আছে এইগুলা হলো গিয়ে আমার কবুতর। 6টা খাঁচা দেখতেছেন না ফিল আপ, ওই 6টা খাঁচার মধ্যে 4টা খাঁচায় আমার কবুতর রয়েছে, আর 2টা খাঁচায় কাউসারের কবুতর রয়েছে। তো এগুলো হইলে গিয়ে ডিম বাচ্চা যখন হইলো গিয়ে মানে থাকবে না, তখন জোড়াটা ভাঙে ওখানে শিফট করে দিব, নর্মাল যে আলাদা আলাদা থাকবে ওদের মতো। ওরা হইলো গিয়ে ডিম বাচ্চা, তো ওখানে আর করার সুযোগ থাকবে না, ওখানে আর কি রেস্টে থাকবে। পরে আবার যদি কখনো ইচ্ছা হয় বা সময় সুযোগ হয় তখন হয়তো জোড়া টোড়া করবো। আর এর মধ্যে কেউ কিনলে টিনলে যদি কিনে দিলে কিনলো। তো আমার কবুতর ওইভাবে করে সেল টেলও করা হয় না। আর অনেকে আপনাদেরও বেশ কয়েকজন মানে অনেকে না, 2-1জন হইলে কি আমাকেও রিকোয়েস্ট করছেন যে কবুতর কিনতে চাই বা কবুতরগুলো দেখতে চাই। তা আমার ওরকম দেখানোর সুযোগ হয় না কি কারণে, আমি ছাদে খুব কম সময় আসি এবং চেষ্টা করি যে যতটুকু কম সময়ের মধ্যে ছাদের থেকে বের হয়ে যায়, যে কারণে এইখান থেকে আমার ওভাবে করে কোনো রিটার্নও আসে না। আর এখন ওই বয়সটাও নাই যে এটা দিয়ে হলো গিয়ে আহ, আহ, মানে রিটার্ন না আসলে একটা কিছুর পিছনে অনেকটা এফোর্ট, অনেকটা সময় দিতে এখন আর ইচ্ছা করে না। একটা সময় ছিল ইচ্ছা করতো, এখন আর করে না। এখন হলো গিয়ে আমার বাবুর নাম রাখছি ইচ্ছা। ও যখন আবার পালবে, ওর যখন ইচ্ছা হবে তখন পালবে আর কি। আর এই যে এখানে আরেকটা ইয়ে রাখছিলাম, এই যে সবুজ বাজরা কতগুলো ছিল অল্প একটু বাচ্চা কবুতরের খাওয়ানোর জন্য, এটা রাখছিলাম এটার উপরে। এটাও বৃষ্টিতে ভিজছে, ভিজা টিজা। আর মানে আমি রাখছিলাম রোদে শুকায়, প্রথমে এক দফা ভিজছে, রোদে শুকায় একটু যাতে ঠিক হয় এর জন্য রাখছিলাম। এরপর এটাতে আবার বৃষ্টিতে ভিজা, এটা আবার হলো গিয়ে ইয়া হয়ে গেছে। তো এই আর কি, ছাদের একটু খোঁজ খবর আপনাদেরকে দিলাম ঈদের মধ্যে আমার কি অবস্থা একটু আপনাদেরকে শেয়ার করলাম। আর আমিও হইলে গিয়ে একটু বাইরে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, পাসপোর্ট রিনিউ করতে দিচ্ছি আবার। তো আপনারা একটু দোয়া করেন যাতে মানে কোনো কোনো না কোনো জায়গায় চলে যেতে পারি।
যাতে একটু স্টেবল হইতে পারি বা কোনো কিছু করতে পারি, এই আর কি। তো এই আর কি, আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।